আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين পত্র মসজিদে আগত সর্বস্তরের সমবেত শ্রদ্ধেয় মুসল্লিয়ান কেরাম, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট আমার একান্ত বন্ধুবর, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট উদ্যোক্তা, আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা নুরুল করিম, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এই জনপদের মসজিদে আগত অথবা মসজিদের বাইরে যারা আছেন, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, আলোচনার শুরুতে সকলকে আবার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র সালাতুল জুম্মার দিনে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ ইবাদত, পরিবারের, সমাজের, ব্যবসা প্রতিষ্ঠানের, চাকরি বাকরির সব ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ পালন করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো জনতার ভিতর থেকে, হাজারো মানুষের ভিতর থেকে পাক পবিত্র অবস্থায় আল্লাহর ইবাদতের নিয়তে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বেজার না খুশি হয়ে কণ্ঠ উঁচু করে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়েছিলেন, তাকে কিতাব দিয়েছিলেন, তাকে হেদায়েত দিয়েছিলেন, চলার জন্য বিধান দিয়েছিলেন, যেটা 100% ইউজ করে গোটা দুনিয়ার মানুষ যখন অন্ধকারের দিকে দৌড়াচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনমানবহীন একটি প্রান্তরে, মরুর বুকে, পাহাড়ি অঞ্চলের ভিতরে, সুজল সফল শস্য শ্যামলা ভূমি জায়গায় ছিল না, ঠিক এমন একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন। সেই মরুর বুক চিরে পৃথিবীকে নূরের আলোয় উদ্ভাসিত করে ইসলামের ন্যায় কালজয়ী শাশ্বত জীবন আদর্শ যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের জন্য যুগে যুগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের জীবনকে উৎসর্গ করেছে, শাহাদাতের নজরানা পেশ করে দিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে এই দুনিয়ার জীবনকে তুচ্ছ জ্ঞান করে সাড়া দিয়ে চলে গেছে, সেই শাহাদাতটার সর্বোচ্চ মর্যাদা ও সম্মান কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সর্বোচ্চ আলায়ে মাকাম কামনা করছি। আল্লাহ তাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতি জুম্মায় কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলি এবং শুনি। মূল মেসেজ হলো, এই আলোচনা শোনার মাধ্যমে, এই আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমি যদি নিজেকে আত্মসমালোচনা করি যে আক্ষরিক অর্থে কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো শুনলাম আমি আমার ব্যক্তি জীবনে কতটুকু আমল করতে পারছি, কি ব্যবসায়ী জীবনে, কি চাকরির জীবনে, কি সাংসারিক জীবনে, কি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, কি বাপ মার সেবা করার ক্ষেত্রে, সামগ্রিকভাবে আমার
দিন থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ যেদিনকে আমাকে পৃথিবীতে বেরিয়ে আসার পরে শ্বাস দিয়েছিলেন, শেষ দিনে শ্বাস নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত এই জীবনটা আমাদেরকে দান করেছেন কে? একটু বলতে পারবেন? একটা অস্ত্র বলি, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি এর আগে সেদিন বলছিলাম, আমাদের সব নিয়ামতের কথা যদি আমরা বাদ দিই, শুধু অক্সিজেন টুকের কথা যদি একটু হিসাব করি, এই যে সুন্দর সুন্দর মানুষগুলো আমার সামনে আমরা দেখছি, সুন্দর টুপি পরে এসেছেন, সুন্দর কাপড় পরে এসেছেন, সব ঠিক আছে। কি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন? কি নিয়ামত দিয়েছে? এই লাইনটা একটু দিয়ে দেন। কি নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন? যে নিয়ামত শুধু এখানে একবার ঢুকছে, ভিতর থেকে আটকে গেছে, আর বের হয় নাই। আমার নাম আবুল কালাম আজাদের পরিবর্তে আমি তখন হয়ে যাব লাশ। কথাটা ঠিক কিনা বলে? আবুল কালাম আজাদ আর নাই। তার কথা শুনলে ভালো লাগে, তার তেলাওয়াত শুনলে ভালো লাগে, আলোচনা ভালো লাগে, কিন্তু তাকে দ্রুত এখান থেকে যত দ্রুত সম্ভব তাকে মাটির নিচে পুঁতে রেখে আসে। এই তো আমার জীবন, এই তো আমার মরণ, এই তো আমার আভিজাত্য, এই তো আমার গৌরব, এই তো আমার সংসার, এই তো আমার সব পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামতকে যদি আমরা একটু থিঙ্কিং করি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। আমরা যে টাইমে কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি আজকে আপনাদের সামনে উত্থাপন করতে চাই। ইতিহাসের পথ পরিক্রমায় যেটা আমাদের জানা খুবই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই আয়াতকে তেলাওয়াত করি, এর সাথে প্রাসঙ্গিক কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় তোমরা সবাই পরস্পরের শত্রুতে পরিণত হয়েছিলে। আমি এই শত্রুতাপূর্ণ অন্তরগুলোকে সকলকে এই কোরআনের সংস্পর্শে দিয়ে তাদের আত্মাটাকে একটি আত্মায় পরিণত করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তোমরা এমন একটি জায়গায় অগ্নিকুণ্ডের কাছে পৌঁছেছিলে যেখান থেকে তোমাদের ধ্বংস হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا
ওই শত্রুতাপূর্ণ জায়গা থেকে, ওই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে টেনে নিয়ে এসে তোমাদেরকে চমৎকার একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর এই বিধানকে অন্তরে লালন করতে পারো, একতাবদ্ধ থাকতে পারো, তাহলে তোমরা পথ প্রাপ্ত হবে। তোমাদের মধ্যে এমন একদল মানুষ অবশ্যই থাকা লাগবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে, সৎ পথের দিকে আহ্বান করবে, সব ধরনের খারাপ এবং আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দিবে। আর যদি তোমরা সেই নির্দেশ ফলো করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করতে যে সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير. الله سبحانه وتعالى আবার বলছেন, তোমরা এই পথপ্রাপ্ত হয়ে যাওয়ার পর যারা আল্লাহর উপরে বিশ্বাসী হয়, সেই মানুষগুলো লা ইয়াত্তাখিযিল মুমিনিনাল কাফিরিন, মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। যদি তোমরা করো, ফালাইসা মিনাল্লাহি শাই, তাহলে তোমরা তখন আর আমার দলভুক্ত থাকবে। ওয়াইউহাজ্জিরুকুম, হ্যাঁ, ক্ষেত্র বিশেষ যদি এমন হয় যে এই সম্প্রদায়ের সাথে যদি আমি সম্পর্ক না রাখি, একটি ভালোবাসা ভ্রাতৃত্ববোধ যদি না রাখি, তাহলে আমার ক্ষতি করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ইসলাম তোমাকে রুখসত দিয়েছে। সম্মানিত হাজির, আমি যখন এই কথাটা এই আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট হলো বদর যুদ্ধ সংগঠিত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের সম্মুখীন হলেন, উহুদের পরাজয়ের পর সাহাবাদের ভিতরে চরম অস্থিরতা দেখা দিল। বিভিন্ন জন বিভিন্ন দিক বিদিকে ছোটাছুটি শুরু করল। ঠিক এমন একটি প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসে তাকে পথ চলার এবং এই পথের উপরে দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করলেন, গাইডলাইন দিলেন, নির্দেশনা দিলেন। সম্প্রতি আমাদের গতকাল এপ্রিল মাসের 1 তারিখ গেছে, 1 তারিখ গেছে না গতকাল? এই এপ্রিল মাসের 1 তারিখ মুসলিম মিল্লাতের জন্য ঐতিহাসিকভাবে একটি ভয়ঙ্কর দিন, যেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। যে দিনটাকে গোটা দুনিয়াব্যাপী এপ্রিল ফুল হিসেবে পালন করা হয়। কি হিসেবে পালন করা হয়? এপ্রিল ফুল হিসেবে পালন করা হয়। এই হিস্ট্রি, এই ইতিহাস আপনারা কি কেউ জানেন? না, জানা দরকার।
ঐতিহাসিকগণ বলেছেন, যে জাতি তার অতীত ইতিহাস জানে না, সে জাতি ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে না। আজ থেকে 1000 বছর আগে 711 খ্রিস্টাব্দে তৎকালীন উমাইয়া শাসকের প্রধান সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয়। 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত 850 বছর, 800 থেকে 850 বছর স্পেন, পর্তুগাল, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক অর্থাৎ ইউরোপীয় কান্ট্রিগুলোর যত দেশ আছে তৎকালীন উমাইয়া শাসকের নেতৃত্বে 711 খ্রিস্টাব্দে গোটা ইউরোপ এবং স্পেন সভ্যতা মুসলমানরা দখল করে। সেই দখল করা থেকে 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত 800 বছর একাধারে মুসলমানরা গোটা ইউরোপ শাসন করে। এই ইউরোপ শাসন করার এই টাইমে আর ঠিক একই টাইমে ভারতবর্ষে সিন্ধু বিজয় করে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম। আর এশিয়া বিজয় করে, ইউরোপ বিজয় করে কে? তারিক বিন জিয়াদ। ভারত মহাদেশ বিজয় করে মোহাম্মদ বিন কাসিম। এশিয়া মহাদেশ চীন থেকে শুরু করে বিজয় করেন মুসআব বিন নুসাইর। এই তিনজন বিশ্বজয়ী সেনাপতি গোটা দুনিয়াটাকে ইসলামের শশীতল ছায়াতলে গোটা দুনিয়ার মানুষকে বিজয় করে গোটা দুনিয়া তারা জয় করে ফেলে। সুবহানাল্লাহ। এই জয় করার এই টাইমে যখন সারা দুনিয়ার মুসলমানদের জয় জয়কার, এই সময় মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, গবেষণা, সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের শীর্ষ চূড়ায় মুসলমানদের বিচরণ রয়েছে। আপনারা নিশ্চয় জানেন, এই যে আমাদের দেওয়ালে গুলো যে দেওয়াল ঘড়ি রয়েছে, এই দেওয়াল ঘড়ির আবিষ্কার হলো মুসলমানেরা। পৃথিবীর প্রথম রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করে মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কামান, বন্দুক, স্টেন গান, রকেট, এই সবগুলোর আবিষ্কারক ছিলেন কারা? মুসলমানেরা। যেই সময় ইউরোপের কর্ডোভাতে জ্ঞান বিজ্ঞানের শীর্ষে আরোহণ করে আজকের যে চিকিৎসা সেবা নিয়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, এই চিকিৎসা জগতের বাইবেল বলা হয় যাকে। ইবনে সিনার নাম আপনারা শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন আপনারা? এই কানুন ভিত্তিক তিনার লিখিত গ্রন্থ হলো আল কানুন ভিত্তিক চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনা সেই সূত্রগুলো ওই সময় লিখে দিয়ে গেছে, আজ থেকে 1000 বছর আগে। আজ পর্যন্ত তার লেখা সূত্রগুলো গোটা দুনিয়ার চিকিৎসা জগতের শীর্ষে যারা এখন বসে রয়েছে, এখনো পর্যন্ত ইবনে সিনার লিখিত সেই গ্রন্থের সব সূত্রগুলো পড়ে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। গবেষণা করা তো দূরের কথা। যার কারণে তারা এই পর্যন্ত স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে চিকিৎসা জগতের বাইবেল বলা হয় ইবনে সিনা লিখিত গ্রন্থ আল কানুন ভিত্তিক। এই মুসলমান রকেট তৈরি করেছে। এই মুসলমান পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জায়গায় তৈরি হয়ে যখন মুসলমানদের সারা দুনিয়াব্যাপী রমরমা অবস্থা বিরাজ করছে, এই সময়
কিছু সংখ্যক মানুষ তারা ছোট ছোট ইস্যুগুলোকে পুঁজি করে মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে বিভক্তির বীজ বপন করে দিয়েছে। এই বীজ বপন করতে করতে যে 3-4টে বীজ তারা বপন করেছিল, ওই সময় ঐতিহাসিকগণ বলছেন এই বিরাট বিশ্ব জয়ের এই মাঝখানে 3-4টি বেসিক পয়েন্ট নিয়ে তারা কথা বলেছিল, কলহে মেতেছিল। আমি কি বলবো কথাগুলো? পরস্পরের ভিতরে আত্মকলহ তৈরি করেছে। এক বাড়িতে 5 জন ভাই আছে। এই 5 জন ভাই যদি সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের জন্য একটি দিল হয়ে যায়, ওই ফ্যামিলিকে পাশ থেকে কেউ টাচ করতে হলে 5 বার হিসাব করে। কথা ঠিক কিনা বলেন? যে এর হাতে 5টি লাঠি আছে। অর্থবিত্ত, একতা, জ্ঞান বিজ্ঞান, পড়ালেখা, শক্তি সামর্থ্য সব জিনিস যদি তার হাতে থাকে, ওই ফ্যামিলিতে কথা প্রসঙ্গে আমি বলি, ওই ফ্যামিলিতে যদি একজন এসপি থাকে, একজন ডিসি থাকে, আর একজন জাজ থাকে, একজন ব্যবসায়িক থাকে, একজন ডাক্তার থাকে, আর একজন সেনা অফিসার থাকে, বলেন ওই ফ্যামিলিতে আপনি হাত দিতে চান কি? আমার কথা বুঝতে পারেন না আপনারা? ওই ফ্যামিলিকে আপনি টাচ করতে চান, যেই দিক থেকে টাচ করবেন ওই দিক থেকে আপনাকে এমন পেরেকতে ধরবে, এমন সারাশিতে ধরবে, আপনি হাত দেওয়ার আগে 50 বার চিন্তা করবেন। স্পেনের মুসলমানেরা আত্মকলহে, ইউরোপের মুসলমানেরা আত্মকলহে লিপ্ত হল। এই আত্মকলহে লিপ্ত হওয়ার পরে আমি ওকে বললাম কাফের, ও আমাকে বলল আমি মুরতাদ, ও বলল যে ও দেশদ্রোহী, ও বলল যে ও দেশের পক্ষে। চতুর্মুখী সংঘর্ষ লাগিয়ে দিয়ে ভাই ভাই পিটাপিটি শুরু করে দেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে একটি চরম অবস্থাপনা তৈরি করে ফেলল।